বিসমিল্লাহির রহমানির রহিম। শিফাত কুলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তাপমাত্রা সেটা আস্তে আস্তে বেড়ে চলছে। গরমের মধ্যে একটা কমফোর্টেবল টেম্পারেচারের জন্য বিভিন্ন ব্র্যান্ডের এসি নিচ্ছেন। এসি ভালো ব্র্যান্ডের এসি নেন, ঠিক আছে, তবে ওই ভালো এসিটা যাতে সঠিকভাবে ইনস্টলেশন হয় ওইটা হচ্ছে মেন গুরুত্বপূর্ণ বিষয়। অনেক কম বাজেটের এসি নিলেন, ওটা ঠিকভাবে ইনস্টলেশন করা হলো, আশা করা যায় ওইটা থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে। অনেক ভালো ব্র্যান্ডের এসি নিলেন কিন্তু এটা সঠিকভাবে ইনস্টলেশন করা হলো না, তাহলে এটা থেকে আশা করা যায় ভালো যে সার্ভিস সেটা পাওয়া যাবে না। এসি ফিটিংয়ের সময় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে লম্বা যে সার্ভিস পাইপটা আউটডোর প্রান্তে কানেকশন হয়, এটার ভিতরে জলীয় কণা থাকে। সার্ভিস পাইপের ভিতর থেকে যদি জলীয় কণা বের করা না হয়, বাতাস যদি বের করা না হয়, তাহলে কি হবে, প্রাথমিক অবস্থাতে ঠান্ডা পেয়ে যাবেন, কিন্তু আস্তে আস্তে এই জলীয় কণা বা বাতাস ফ্রেশ গ্যাসের সাথে মিশ্রণ হয়ে গ্যাসটা হচ্ছে আস্তে আস্তে নষ্ট করে ফেলবে। আজকে আমরা ইনস্টল করছি ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের বার্না সিরিজ, এটা এক্সট্রিম সেভার ভ্যাকুমের যে কাজ সেটা সেরে নিচ্ছি। কেউ যদি বলে যে এসি ফিটিংয়ের সময় ভ্যাকুম করতে হয় না, অধিকাংশ কাস্টমার আমাদের এখানে কমেন্ট করেন ভিডিও দেখার পর যে টেকনিশিয়ান বললো নাকি ভ্যাকুম করতে হয় না নতুন এসি ফিটিংয়ের সময়। তো এই কথাটা সম্পূর্ণ ভুল। এসি তো অবশ্যই ভ্যাকুম করতে হবে, হয়তো এক একজনের কাজের কোয়ালিটি এক এক রকম। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো, টেকনিশিয়ানদেরকে বলবো যাতে এসি যাতে সঠিকভাবে যাতে ভ্যাকুম করে, তারপর যাতে গ্যাস সেটা যাতে রিলিজ করে।